আমরা আলোচনা করব যে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবনের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। আপনারা যখনই কোনো ওষুধ সেবন করবেন তবে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনারা চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করবেন। কারণ হলো সবসময় চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উচিত। এই যে এই নীতিমালাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ একজন চিকিৎসক সাধারণত একজন রোগীর সঠিক রোগ নির্ণয় করেন এবং এই সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক ওষুধটি সিলেক্ট করে একজন রোগীর সুচিকিৎসা নিশ্চিত করেন। যেহেতু একজন চিকিৎসক একজন রোগীর সঠিক রোগ নির্ণয় এবং নির্ধারণ করতে পারেন, সেই জন্যই তিনি একজন রোগীর জন্য কোন ওষুধটি কার্যকর হবে অথবা কোন ওষুধটি সঠিক হবে সেটিও কিন্তু উনি নির্ধারণ করতে পারেন। এই কারণেই একজন চিকিৎসকের পরামর্শে অথবা প্রেসক্রিপশনের মাধ্যমে যে কোনো রোগীর আপনার ঔষধ সেবন করা উচিত। এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া আপনি যদি ওষুধ সেবন করেন তাহলে মানে আপনার অনেক ধরনের ঝুঁকি হতে পারে, অনেক ধরনের বিপদ হতে পারে। এজন্য আমরা আলোচনা করব যে চিকিৎসকের প্রেসক্রিপশনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবনের প্রয়োজনীয়তাটা আসলে কি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে চিকিৎসকের পরামর্শে প্রেসক্রিপশনের মাধ্যমে ওষুধ গ্রহণের প্রয়োজনীয়তা। ফার্স্ট, সঠিক রোগ নির্ণয়। তাহলে চিকিৎসক রোগের সঠিক কারণটা নির্ধারণ করেন এবং সে অনুযায়ী সঠিক ওষুধটি কিন্তু তিনি প্রেসক্রিপশনে লিখে দেন। তাহলে চিকিৎসকের প্রধান কাজ হচ্ছে রোগের কারণ নির্ণয় করা এবং একজন রোগীর জন্য রোগের কারণ নির্ণয় করে সঠিক ওষুধ সিলেক্ট করে প্রেসক্রিপশনের লিখে দেওয়া এবং ওষুধ সেবনের পরামর্শ দেওয়া। এটা হলো চিকিৎসকের কাজ। সেই জন্যই এটা হচ্ছে প্রধান কাজ। এই জন্যই চিকিৎসকের পরামর্শ আপনাদেরকে ওষুধ সেবন করতে হবে। দ্বিতীয় যেটি বলবো সেটি হলো সঠিক ডোজ। একটি ঔষধ যখন চিকিৎসক চিন্তা করেন যে এই রোগের জন্য এই ওষুধটি উনি লিখবেন, একই সাথে একজন চিকিৎসক একজন রোগীর জন্য সঠিক ডোজে ওষুধ প্রেসক্রিপশন করে থাকেন। সেজন্য সঠিক ডোজে ওষুধ প্রেসক্রিপশনের জন্য একজন চিকিৎসককে প্রথমে শুনে নিতে হয় রোগীর বয়স কত, এবং সেটা কিন্তু উনি প্রেসক্রিপশনে লেখেন দেন যে রোগীর বয়স কত, দেন রোগীর ওজন কত। খুব গুরুত্বপূর্ণ বিষয়, একজন রোগীর বয়স কত, একজন রোগীর ওজন কত এবং স্বাস্থ্যগত উনার কি কি সমস্যা আছে শরীরে, সবকিছু কিন্তু একজন চিকিৎসক একজন রোগীর কাছ থেকে শুনে পর্যবেক্ষণ করে উনি কিন্তু প্রেসক্রিপশনে লেখেন। এবং এই যে রোগীর স্বাস্থ্যগত সমস্যা, সাইন সিমটম অথবা রোগীর যে ফিজিক্যাল প্যারামিটার অথবা ডায়াগনস্টিক রিপোর্ট, রোগীর ওয়েট, রোগীর এজ, সবকিছুই বিবেচনা করেই কিন্তু একজন চিকিৎসক রোগীর জন্য একটি সঠিক ওষুধ প্রেসক্রিপশন করেন, একই সাথে সঠিক ডোজ নির্ধারণ করে প্রেসক্রিপশন করেন। তো সেই জন্যই আমাদেরকে চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করতে হবে। কারণ চিকিৎসক সঠিক ঔষধ নির্বাচনের পাশাপাশি সঠিক ডোজেও ওষুধটি কিন্তু প্রেসক্রিপশন করেন। সেই জন্যই কিন্তু চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবনের প্রয়োজনীয়তা আছে। থার্ড যে বিষয়টি বলবো সেটা হলো পার্শ্ব প্রতিক্রিয়া। যে কোনো ওষুধের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যে কোনো ওষুধেরই কিন্তু কম বেশি বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটা রোগী ভেদে ভ্যারি করতে পারে, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আছে। তো একজন চিকিৎসক যখন একজন রোগীকে দেখবেন ভালোভাবে এবং একটি ঔষধ নির্বাচন করবেন এবং একটি ডোজ নির্বাচন করবেন, একই সাথে একজন চিকিৎসক রোগীর শরীরে কি কি সাইড এফেক্ট হতে পারে সেটি বিবেচনা করেও কিন্তু ওষুধটি প্রেসক্রিপশন করেন। এবং যে সাইড এফেক্ট গুলি আসলে হতেই পারে সেই সাইড এফেক্ট গুলি সম্পর্কে রোগীকে সচেতন করেন, যাতে রোগী সাইড এফেক্ট গুলি সম্পর্কে আগাম ধারণা নিতে পারে এবং সে অনুযায়ী রোগী যাতে সতর্ক হতে পারে। সেই জন্য অনেক সময় চিকিৎসকরা খুব মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানোর জন্য কিন্তু ওষুধ নির্বাচনে ওনারা কিন্তু সাবধানতা অবলম্বন করেন। এই জন্য
কোন রোগীর জন্য কোন ওষুধটি লিখলে পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে সেটা বিবেচনা করে কিন্তু চিকিৎসকরা প্রেসক্রিপশন করেন। তো এই কারণেও চিকিৎসকদের পরামর্শে, চিকিৎসকদের প্রেসক্রিপশনের মাধ্যমে আহ যে কোনো পেশেন্টকে ওষুধ সেবন করা উচিত। এটা আমরা বললাম যে আপনার 3 নম্বর ইস্যু। 4 নম্বর হলো ওষুধের ইন্টারেকশন। যে কোনো ওষুধ আপনি যখন কোনো রোগের জন্য ওষুধ সেবন করবেন তখন কিন্তু নিশ্চয়ই একটি ওষুধ সেবন করবেন, আপনি কি কয়েকটি ওষুধ সেবন করতে হবে। কখনো কখনো একটি ওষুধও সেবন করতে হতে পারে। যখন আপনি একের অধিক ওষুধ সেবন করবেন তখন কিন্তু একটি ওষুধের সাথে আরেকটি ওষুধের কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারেকশন হতে পারে। তাহলে এই যে ওষুধের যে পারস্পরিক যে ইন্টারেকশন, প্রতিক্রিয়া, এটাকে আমরা বলি যে পারস্পরিক প্রতিক্রিয়া, একটি ওষুধের সাথে আরেকটি ওষুধের যে পারস্পরিক প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াতে হবে করে শরীরে ওষুধটি সেবনের পরে। তাহলে একটি ওষুধের সাথে আরেকটি ওষুধের যাতে খারাপ প্রতিক্রিয়া শরীরে না ঘটে এবং সেই প্রতিক্রিয়ার কারণে রোগীর যাতে কোনো শারীরিক ক্ষতি না হয় সেটাও কিন্তু চিকিৎসকরা প্রেসক্রিপশনের সময় বিবেচনা করেন। তো এই কারণে ওই যে ওষুধের সাথে ওষুধের যে পারস্পরিক যে ইন্টারেকশন, ড্রাগ ইন্টারেকশন, পারস্পরিক যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া এড়ানোর জন্যও কিন্তু চিকিৎসকরা অনেক চিন্তা ভাবনা করেন যাতে রোগীর শরীরে একের অধিক ওষুধ যখন সেবন করা হয় তাহলে ড্রাগ ইন্টারেকশনটা যাতে না হয়। তাহলে কোন ওষুধের সাথে কোন ওষুধের ইন্টারেকশনটা হতে পারে সেটা বিবেচনা করেও কিন্তু চিকিৎসকরা প্রেসক্রিপশন করেন। এই কারণেও যাতে ড্রাগ ইন্টারেকশন না হয় রোগীর শরীরে, সেই কারণেও কিন্তু চিকিৎসকরা এই বিষয়গুলি বিবেচনা করে প্রেসক্রিপশন করেন। সো এই কারণেও আমাদেরকে চিকিৎসকের পরামর্শে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন করা উচিত না। আরেকটি বিষয় হলো আমাদের আপনার শারীরিক বিভিন্ন কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা যাই। যেমন একজন গর্ভবতী মহিলা তার শারীরিক অবস্থা থাকে একরকম, একজন ডায়াবেটিস রোগীর শারীরিক অবস্থা থাকে একরকম, একজন কিডনি রোগী অথবা লিভার ফেলিওরের রোগী অথবা উচ্চ রক্তচাপের রোগী অথবা যে কোনো আপনার স্নায়ুতন্ত্রের রোগীর তাদের শরীরের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে এসব রোগীদের জন্য তাদের শারীরিক কন্ডিশন বিবেচনা করে চিকিৎসকরা ভিন্ন ভিন্ন ধরনের প্রোডাক্ট প্রেসক্রিপশন করে থাকেন। তাহলে গর্ভাবস্থায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ফেলিওরের সমস্যা থাকলে চিকিৎসকরা যখন কোনো ওষুধ প্রেসক্রিপশন করেন তখন অবশ্যই প্রেসক্রিপশনে বিশেষ কিছু নির্দেশনা প্রদান করে থাকেন। তাহলে চিকিৎসকদের এই কারণেও চিকিৎসকদের পরামর্শে, চিকিৎসকদের প্রেসক্রিপশনের মাধ্যমে একজন রোগীকে ওষুধ সেবন করা উচিত। তাহলে একজন রোগী যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া অথবা প্রেসক্রিপশন ব্যতীত নিজের ইচ্ছায়, নিজের সিদ্ধান্তে অথবা অন্য কারো প্ররোচনায়, অন্য কারো সিদ্ধান্তে ওষুধ সেবন করে তাহলে তার শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তো সেই জন্যই কিন্তু আমরা এখন আলোচনা করব যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মানুষ যদি ওষুধ সেবন করে তার কি কি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। ফার্স্ট হচ্ছে ভুল রোগ নির্ণয়। নিজে নিজে ওষুধ সেবন করলে তার ওষুধের রোগীর মানে রোগের প্রকৃত কারণ নির্ণয় ছাড়াই ওষুধ সেবন করা হবে, যেটা শরীরের জন্য ক্ষতি হইতে পারে। তাহলে ভুল রোগ নির্ণয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি নিজের সিদ্ধান্তে নিজে ওষুধ সেবন করেন তাহলে কিন্তু আপনার রোগের প্রকৃত কারণটা আপনি কিন্তু জানলেন না। না জেনেই কিন্তু আপনি নিজে যখন ওষুধ সেবন করেন সেটা আপনার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। সেই জন্যই নিজের সিদ্ধান্তে নিজে ওষুধ সেবন করা উচিত না। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনার কাছে চিকিৎসকের প্রেসক্রিপশনের কোনো রেফারেন্স কপি থাকতে হবে এবং এই বিষয়ে আপনি যে কোনো গ্রাজুয়েট ফার্মাসিস্টের পরামর্শ নিতে পারেন, কারণ গ্রাজুয়েট ফার্মাসিস্টরাও কিন্তু ওষুধের যে ডেপথ নলেজ তারা রাখেন। তো এই বিষয়ে তারা আপনাদেরকে আগে স্বচ্ছ ভালো ধারণা দিতে পারবে। তারপরেও আপনাকে অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে চিকিৎসকের আপনার প্রেসক্রিপশনের রেফারেন্স নিয়ে আপনাকে ওষুধ সেবন করতে হবে, কারণ একমাত্র চিকিৎসকরাই কিন্তু রোগের কারণ নির্ণয় করেন এবং তারা বিভিন্ন ধরনের ফিজিক্যাল প্যারামিটার পরীক্ষা করেন এবং ডায়াগনোসিসের মাধ্যমে, কিছু মেডিকেল টেস্টের মাধ্যমে তারা কিন্তু রোগের সঠিক কারণ এবং সঠিক রোগটি তারা নির্ধারণ করতে পারেন।
এজন্য কোনো মানুষ রোগের সঠিক কারণ না জেনে সঠিক রোগটি নির্ধারণ না করে কোনো ওষুধ সেবন করা উচিত না। যদি করে থাকেন তাহলে আপনার বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, সেটা ভুল চিকিৎসার কারণ হতে পারে। দ্বিতীয় যে কারণটি বলবো সেটা হচ্ছে অপ্রয়োজনীয় ঔষধ। তাহলে অনেক সময় রোগের জন্য প্রয়োজনীয় ওষুধ আপনি নির্ধারণ না করে অপ্রয়োজনীয় ওষুধটি নিজের সিদ্ধান্তে আপনি সেবন করে বসেন। সেটাও কিন্তু আপনার মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে পারে। তাহলে অবশ্যই সেক্ষেত্রেও আমরা বলবো যে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন। তাহলে অপ্রয়োজনীয় ওষুধ আপনাকে সেবন করতে হবে না। কারণ অপ্রয়োজনীয় ওষুধ সেবনের কারণেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের সাইড এফেক্টের মুখোমুখি হতে পারেন, যেটা আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। আরেকটি হলো ভুল ডোজে ওষুধ সেবন করা। ডোজ কম বা বেশি হলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে। ডোজ বেশি হয়ে গেলে কিন্তু অনেক ধরনের সাইড এফেক্ট তৈরি হতে পারে। ডোজ কম হয়ে গেলে কিন্তু আপনি সুচিকিৎসার ওষুধের কার্যকারিতা আপনি পাবেন না। তাহলে আপনি যদি নিজের সিদ্ধান্তে ওষুধ সেবন করেন তাহলে অবশ্যই সঠিক ওষুধ সিলেকশনে ভুল হতে পারে। ডোজের ক্ষেত্রেও বেশি হতে পারে, ডোজ আবার কমও হতে পারে। যেটা আসলে আপনার মানে চলমান অসুস্থতার যে বিষয়টি সেটাকে আরো খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে। আপনার শরীরে আরো অন্যান্য কিন্তু আপনার অঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের ডিসঅর্ডার তৈরি হতে পারে। সেজন্যই ভুল ডোজে ওষুধ সেবন করা উচিত না। অতিমাত্রায় ওষুধ সেবন করা উচিত না, কম ডোজে ওষুধ সেবন করা উচিত না, সঠিক ডোজে মানে সুচিকিৎসার জন্য ওষুধ সেবন করা উচিত অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশন রেফারেন্সের মাধ্যমে। এরপর আমরা বলবো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। চিকিৎসকের নির্দেশনা ছাড়া, পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো মানুষ যদি নিজের সিদ্ধান্তে অ্যান্টিবায়োটিক সেবন করে তাহলে সেই অ্যান্টিবায়োটিকটা শরীরে কিন্তু আস্তে আস্তে রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। কারণ আপনি জানেন না যে কোন ব্যাকটেরিয়ার কারণে আপনি বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। তাহলে বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হলে অবশ্যই তাকে ডায়াগনোসিস টেস্ট করে কোন ব্যাকটেরিয়ার কারণে এই সংক্রমণটি হলো সেটি আইডেন্টিফাই করাটা জরুরি। তাহলে একজন চিকিৎসক কিন্তু মেডিকেল টেস্টের মাধ্যমে একটি ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করেন যে কোন ব্যাকটেরিয়ার কারণে এই ধরনের সংক্রমণ বডিতে তৈরি হচ্ছে। সেই ব্যাকটেরিয়ার এগেইনস্টে কিন্তু একটি কার্যকর অ্যান্টিবায়োটিক একজন চিকিৎসক প্রেসক্রিপশন করে থাকেন। তো সেজন্য অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আপনি যদি ভুল অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন তাহলে ওই অ্যান্টিবায়োটিকটা আপনার বডিতে আস্তে আস্তে কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে, অর্থাৎ অ্যান্টিবায়োটিকটি অকার্যকর হয়ে যেতে পারে। তো সেই জন্য বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশনে এবং প্রয়োজনীয় ডায়াগনোসিস টেস্টের মাধ্যমে সঠিক পদ্ধতি অনুসরণ করে আপনাকে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে যাতে অ্যান্টিবায়োটিক বডিতে রেজিস্ট্যান্স না হয়। তাহলে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শে সঠিক পদ্ধতি অনুসরণ করে অ্যান্টিবায়োটিক এর ডোজ সম্পূর্ণ করতে হবে। ফাইনালি যেটা বলবো সেটা হলো আপনি যদি নিজের সিদ্ধান্তে অথবা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করেন তাহলে আপনার শরীরে দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, যেটা আপনি নিজেও জানবেন না কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, বাট আপনার নিজের সিদ্ধান্তে ওষুধ সেবন করলেই দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, যেটা অনেক বড় রোগের কারণ হতে পারে। এই জন্যই আশা করি যে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করলে অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকির সমস্যা রয়েছে। আশা করি আপনারা সেই পথটি অনুসরণ করবেন না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন রেফারেন্সের মাধ্যমে আপনি অবশ্যই ওষুধ সেবন করবেন। এখন আমরা বাস্তবসম্মত কিছু উদাহরণ কথা বলি যে মানুষ যে ভুলগুলি সবসময় করে। জ্বর ও ব্যথার জন্য, জ্বর হলে অথবা শরীরে কোনো ধরনের যদি ব্যথা তৈরি হয় মানুষ নিজের সিদ্ধান্তেই আপনার প্যারাসিটামল সেবন করে অথবা ব্যথানাশক ওষুধ সেবন করে, এবং এই সাধারণ প্যারাসিটামল এবং ব্যথানাশক ওষুধ সেবন করার ক্ষেত্রে মানুষ ডোজের ক্ষেত্রে অনেক ধরনের ভুলভ্রান্তি করে থাকে, যেটা একজন রোগীর কিডনি এবং লিভারের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। অতিমাত্রায় যদি আপনি জ্বরের ওষুধ অথবা ব্যথানাশক ওষুধ সেবন করেন তাহলে অবশ্যই কিডনি এবং লিভারের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। সেজন্য ওই সিদ্ধান্তটা নিতেও আপনার কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। সর্দি কাশিতে আক্রান্ত হলে আপনাকে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে না। আবারও বলছি, সাধারণ সর্দি কাশিতে আক্রান্ত হলে আপনাকে অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত না। অ্যান্টিবায়োটিক সেবনের ক্ষেত্রে অতিমাত্রায় সাবধানতা অবলম্বন করা উচিত। তো সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় ডায়াগনোসিস টেস্টের মাধ্যমে একজন চিকিৎসক সঠিক অ্যান্টিবায়োটিক নির্ধারণ করে যখন আপনাকে
প্রেসক্রিপশন করে দিবেন, সে প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। তবে কিন্তু অ্যান্টিবায়োটিকটি আপনার শরীরে সঠিকভাবে কার্যকারিতা প্রদর্শন করবে এবং অ্যান্টিবায়োটিক আপনার বডিতে সবসময় কার্যকর থাকবে। আশা করি আপনারা এই বিষয়ে অবশ্যই অনেক বেশি সতর্ক হবেন। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীদের অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত না। কারণ আপনি যদি অতিমাত্রায় ডায়াবেটিকের ওষুধ সেবন করেন, আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। কম ডোজে যদি আপনি ডায়াবেটিকের ওষুধ সেবন করতেন, আপনার রক্তে শর্করার পরিমাণটা অনেক বেশি বেড়ে যেতে পারে। আবার আপনি কম ডোজে যদি উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করেন, তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ বাড়তেই থাকবে। আবার বেশি ডোজে যদি আপনি উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করেন, তাহলে আপনার ব্লাড প্রেশার কিন্তু কমে যেতে পারে। তাহলে অনেক ধরনের সমস্যা কিন্তু হতে পারে আপনি যদি নিজের সিদ্ধান্তে বিশেষ ধরনের ওষুধগুলি সেবন করে থাকেন, বিশেষ করে ডায়াবেটিসের ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ অথবা সিডেটিভ, নার্কোটিক, অ্যানজিওলাইটিক ওষুধগুলি। আমাদের দেশে বিগত দিনে আমরা বহুবার দেখেছি যে সিডেটিভ, নার্কোটিক, অ্যানজিওলাইটিক ড্রাগগুলি অনেক মানুষ নিজের সিদ্ধান্তে সেবন করার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। অনেক মানুষের মৃত্যু হয়ে গেছে কারণ সিডেটিভ, অ্যানজিওলাইটিক এবং নার্কোটিক জাতীয় ড্রাগগুলি অতিমাত্রায় সেবনের ফলে। এই জন্য এই ওষুধগুলো সিডেটিভ, নার্কোটিক এবং অ্যানজিওলাইটিক ওষুধগুলি, ঘুমের ওষুধগুলি কখনোই কোনোভাবেই চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া সেবন করা উচিত না এবং প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধগুলি বিক্রিও করা উচিত না। আশা করি এ বিষয়ে আপনারা অনেক বেশি সচেতন হবেন। এখন আমি যে এই ভিডিওটা করছি, আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা তৈরি করা। আপনি আপনার অবস্থান থেকে কিভাবে সচেতনতা তৈরি করবেন, আসেন সেই বিষয়টি নিয়ে কথা বলি। আপনার পরিবারের সদস্যদের সবার মধ্যে একটা সচেতনতা তৈরি করেন, যাতে পরিবারের কোনো সদস্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া অথবা একজন গ্রাজুয়েট ফার্মাসিস্টের পরামর্শ ছাড়া কোনো ওষুধ যাতে সেবন না করে। তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যে কোনো ওষুধ সেবনের আগে কি কি করা উচিত অথবা সেবনের পরে কি কি করা উচিত না, এই বিষয়ে একজন গ্রাজুয়েট ফার্মাসিস্ট কাছ থেকে আপনাকে সঠিক নির্দেশনা প্রদান করতে পারে। আশা করি এই বিষয়ে আপনারা অনেক বেশি সচেতন হবেন। ওষুধ বিষয়ে সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন মাধ্যমে হোক, লেখালেখির মাধ্যমে আপনারা অবশ্যই সচেতনতা সৃষ্টি করেন, যেটা আমি সবসময় করে থাকি। ওষুধ গ্রহণের আগে অবশ্যই প্রেসক্রিপশন দেখে ওষুধ সেবন করার অভ্যাস করা উচিত। অবশ্যই ওষুধ সেবনের আগে যত আপনি ওষুধ বিষয়ে এক্সপার্ট হন না কেন, অবশ্যই প্রেসক্রিপশন দেখেই তারপর ওষুধটি আপনাকে সেবন করতে হবে। এবং ঘরোয়া চিকিৎসার প্রতি অবশ্যই আপনাদেরকে সাবধান হতে হবে। মানে কোনো ঘরোয়া চিকিৎসায় আপনার পরামর্শ নিন, কোনো ঘরোয়া পরামর্শ নিয়ে অর্থাৎ চারপাশের পাড়া প্রতিবেশীর পরামর্শ নিয়ে কোনো ওষুধ নিজের সিদ্ধান্তে সেবন করা উচিত না। বিশেষ করে উচ্চ রক্তচাপের ওষুধ, বিশেষ করে ডায়াবেটিসের ওষুধ, বিশেষ করে সিডেটিভ, নার্কোটিক, অ্যানজিওলাইটিক ওষুধ অথবা অন্যান্য বিশেষ ওষুধগুলি কারো পরামর্শে সেবন করা উচিত না। প্রত্যেকটি ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ সেবন করা উচিত। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য যদি খুবই গুরুত্বপূর্ণ হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ সৃষ্টি করে দিবেন। এবং আপনার যদি এই বিষয়ে কোনো পরামর্শ থাকে অথবা কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টসে অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা পরবর্তী সেশনে, কোশ্চেন অ্যান্সার সেশনে বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।